আজকে বাংলাদেশ আমরা যে বসবাস করছি, আসলে আমরা এখন স্বাধীন দেশের মধ্যে আছি কিনা, এটা কিন্তু আমার নিজের ভিতর থেকে উত্তর বা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। আমি দেখতেছি যে এখন আমরা পরাধীনতায়, আসলে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবেই আমাদেরকে ওইভাবেই ব্যবহার করছে। তার বাস্তবতা তো আর নতুনভাবে আলোচনা কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন, যখন আমাদের স্বঘোষিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমরা তো বিভিন্ন সময় বলেই আসছিলাম যে একে আমরা প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেই না, কারণ সে বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় নাই। তাই সেই প্রধানমন্ত্রী যখন চীনে গেছিল, তখন চীন তাকে সম্বোধন করে বলছিল যে আপনাকে প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী সে কোথাও কোনো দেশে সফর করতে হলে সেখানে তো কোনো দেশে অনুমোদন বা তাদের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আসতে হবে, এরকম তো কোনো নিয়ম নাই। কিন্তু আপনি চীনে আসার ব্যাপারে ভারতের অনুমোদন নিয়ে আসলেন কেন? ওই কথা আমার স্মরণ পড়ছে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, যখন আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরাইয়া দিয়েছিল এবং বলছিল মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করছিল। স্মরণে আছে সবাই? তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কিন্তু বলছিলেন যে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রী বলা এর অর্থ কি? অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ, সেখানে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। ভারত মূলত আমাদের দেশকে একটা প্রদেশ হিসেবেই তারা ওইভাবে সাজিয়েছে। আসলে বাস্তবতা কিন্তু তাই। কারণ হাসিনা বলেছিল, প্রধানমন্ত্রী ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবে না। আসলেই তো পারবে না। কারণ এইরকম দেশের ব্যাপারে নেমো খারাপই করা দুনিয়ার ইতিহাসে দেখা যায়। যেই দেশের মাটির সাথে জন্মগ্রহণ করে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ, সেখানে একটা দেশের প্রেমিক পর্যন্ত, প্রেম পর্যন্ত তার ভিতরে মোটেও নাই। সে নিঃস্বার্থভাবে যত চুক্তি এবং তার দায়িত্ব পালনকালীন সময় ভারতকে যাহা কিছু দিয়েছে, বাংলাদেশের আমরা বহুত আলোচনা করে দেখছি, কোনো ছোট থেকে ছোট কোনো উপকার এর মাধ্যমে পাই নাই। বরঞ্চ সব চুক্তি বলেন, আলোচনা বলেন, যাহা কিছুই বলেন, সব ভারতের স্বার্থেই হয়েছে। এত ত্যাগ, এত জান, এত পঙ্গু, এত অসহায়, এত কিছুর পরে দেশ স্বাধীন হলো। ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন, এরপরে আমাদের কাজটা কী ছিল? দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, দেশ রক্ষার জন্যে আমরা কিন্তু সেদিনকেই আল্লাহর রহমতে প্রথম জাতির উদ্দেশ্যে একটা ছোট্ট আকারে কথা বলছিলাম। মনে আছে তো? দেখছেন? আচ্ছা, এরপরে আমরা কি করলাম? যখন কোনো প্রশাসন কোথাও দায়িত্ব পালন করার পরিবেশ ছিল না, তখন কিন্তু ইসলামী আন্দোলনের মতো সহযোগী সংগঠনগুলো তারা বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু তাদের গির্জা, তাদের জানমাল ইজ্জত হেফাজতের জন্য, রক্ষার জন্যে তারা দায়িত্ব পালন করতেছে, পাহারা দিচ্ছে, মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং রাস্তার ভিতরে যানজট মানুষের কষ্ট হবে, সেখানে ট্রাফিকের সিগন্যালের মাধ্যমে দায়িত্ব পালন করতেছে। আর ওই সময় অন্য স্বার্থান্বেষী রাজনৈতিক মহল, রাজনৈতিক দল, তারা চাঁদাবাজিতে, জমি দখল করা, এই বিভিন্ন আধিপত্য বিস্তার করে বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘাট, রান্দা, তরবারি নিয়ে তারা আছে তাদের স্বার্থ, ব্যক্তি পেট পালার জন্যে সব রক্ত ভুলে উড়ান আনছে বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে দেশকে অশান্তি করার জন্য। এখন যারা নাকি এই দেশ স্বাধীন করেছে, আমরা ঘুমাই নাই, আপনাদের ষড়যন্ত্র আমরা বুঝি। দেশকে অশান্তি করার জন্য যে ধরনের চক্রান্ত করবেন, এই চক্রান্ত এই বাংলার ছবি নিয়ে ভাঙ্গার জন্য দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক এখন আমরা রয়েছি।